এই মুহূর্তে নিউ টাউন কনভেনশন সেন্টারের দিকে নজর রাখতে হবে। সেখানে মন্ত্রীদের পাঠশালা ক্লাস নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, এর আগের দিনই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো কাজ ফেলে রাখা যাবে না। আজ মন্ত্রীদের পাঠশালায় ঠিক কি কি বলা হলো? দেখো, এখনো পর্যন্ত নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, সেখানে বিজেপির মন্ত্রিসভার অর্থাৎ রাজ্য সরকারের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এবং তার সঙ্গে রাজ্য বিজেপির সাংগঠনিক পদের যারা শীর্ষে রয়েছেন অর্থাৎ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুনীল বানসাল, বিজেপির কেন্দ্রীয় রাজ্যের কেন্দ্রীয় মুখ্য পর্যবেক্ষক সুনীল বানসাল, তার উপস্থিতিতে হচ্ছে বৈঠক। এবং সেই বৈঠক মন্ত্রীরা কি করবেন এবং কি করবেন না, মন্ত্রীরা কতটুকু বলবেন কতটুকু বলবেন না, সে বিষয়ে পাঠ দেবেন শ্রমিক ভট্টাচার্য। এর আগের দিন আমরা দেখছিলাম সল্টলেক এটিআই, সেখানে মন্ত্রীদের পাঠশালায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ রাজ্যের সচিবরা, বিভিন্ন সরকারি আধিকারিক এবং সচিবরা। কিন্তু আজকের এই বৈঠক সাংগঠনিকও বলা যায়, তার কারণ আজকের বৈঠকে উপস্থিত রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যর মতো নেতৃত্ব, সতীশ ধান্দের মতো নেতৃত্ব, অমিতাভ চক্রবর্তীর মতো নেতৃত্ব, যারা মূলত এ রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মন্ত্রীদের কি কার্যকরী ভূমিকা হবে কিংবা মন্ত্রীদের মারফত জনপ্রতিনিধি কিংবা একেবারে মন্ডল বুথ স্তরের বা জেলা স্তরের কর্মীদের কাছে কি বার্তা দেবে সেটাই আজকে বুঝিয়ে দেবেন। বিজেপির কাছে বারবার টার্গেট ছিল এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে 7% ভোট বর্ধিত হয়েছে সেই 7% ভোট ব্যাংকে নিজেদের ভোট ব্যাংকে পরিণত করা। তো সে কারণে বিজেপি তার সংগঠন মজবুত করার কাজ তারা এ রাজ্যে জয়লাভের পরদিন থেকে করবে। জেলা বুথ এবং মন্ডল স্তরে এখনো পর্যন্ত সাংগঠনিক কাজকর্ম জোর কদমে চলছে। সেই সাংগঠনিক কাজকর্মে আরো গতি আনতে যেমন আজ সুনীল বানসাল, অমিতাভ চক্রবর্তী, শ্রমিক ভট্টাচার্যরা বার্তা দেবেন মন্ত্রীদের, তার পাশাপাশি অবশ্যই মন্ত্রীরা কিভাবে কাজ করবেন এবং তার পাশাপাশি কতটুকু বলবেন কতটুকু বলবেন কতটা না শুভেন্দু অধিকারী এবং তাপস রায় অন্যান্যদের বলবেন। বেশ।